একটা তো মান থাকবে। তারা তাদের বক্তব্যগুলো জানিয়েছেন, তার উপর দাঁড়িয়ে সরকার রেসপন্ড করছে। তো সেখানে মানে কালকে বসলে তো একই জিনিসটা হবে। তো সুতরাং এখানে একটা খুব যে আইনি শর্তাধীনভাবে ওনারা বলেছিলেন, যদি এরকমও হয় যে সব জায়গাটা যদি আটকে থাকে, যদি কোর্টের দিকে তাকিয়ে বসে থাকতে হয় অনির্দিষ্টকাল, আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, তাহলে আইনি শর্ত সাপেক্ষে যদি প্রসেসটা শুরু করা যায়, তো তাতে কোনো নেতিবাচক মনোভাব, যারা বৈঠকে ছিলেন সরকারি মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা সচিব থেকে কেউ নেতিবাচক মনোভাব দেখাননি। বরং এই প্রসেসটা করা যায় কি না বা ত্বরান্বিত করা যায় কি না সে ব্যাপারে ইতিবাচকভাবে যে লিগ্যাল ওপিনিয়ন যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া যায় তার একটা প্রসেস শুরু হচ্ছে। তাহলে এখন শূন্যপদটা তৈরি হবে, তবে আইনি পরামর্শ নেওয়া হবে। আইনি পরামর্শ শূন্যপদের জন্য অপেক্ষা করবে না। শূন্যপদ কী আছে সেগুলো তৈরি করতে বলে দেওয়া হয়েছে। মাননীয় শিক্ষা সচিব কনসার্ন অফিসারদের বলেছেন, আমি সরকারের কেউ নই, আমি বসে বসে দেখেছি। সেইখানেই তো জটটা, সেই জায়গায় জটটা, সেইখানেই আইনি জটটা। সেই জটটা একটা সমস্যা হচ্ছে, জটটা খুলতে সময় লাগছে, ছেলে মেয়েদের বয়স বেড়ে যাচ্ছে, একটা হতাশা কাজ করছে। আবার সেটাকে এড়িয়ে যদি করতে হয় তাহলে কে কখন মামলা করে দেবেন, আবার সিবিআইকে করে দেবেন, এরকম একটা ব্যাপার দাঁড়াবে। এখানে সকলের সদিচ্ছা দেখা যাচ্ছে যে এখানে যারা কর্মপ্রার্থী তাদের যাতে সুরাহাটা হয় এবং দ্রুত সুরাহাটা হয়। তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এইটাই ডিসিশন হয়েছে। তারা যে অনুরোধটা করেছিলেন যে দরকারে মামলা যেরকম চলছে চলুক, যা যা প্রসেস চলছে চলুক, দরকারে আইনি শর্তাধীনভাবে নিয়োগ প্রসেসটা শুরু করা যায় কি না সেটা নিয়ে এগোনোর একটা আইনি তার মতামতটা নেওয়া হবে খুব জরুরি ভিত্তিতে কমিশন এবং শিক্ষা দপ্তরের। আমি এর বিস্তারিতটা বলবো না, এ বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। নিরাপদ সরকারের পর বিকাশ সিং এবং আইএসএফ এর নেত্রী দুজনেরই জামিন হলো আজকে, মানে নিরাপদ না, এটা তো গ্রেফতার এবং আইন দুটোই হচ্ছে প্রসেস। এটা গ্রেফতার এবং জামিন দুটোই আইনি প্রসেস। গ্রেফতার হলে তার জামিন হবে, কোনো না কোনো কারণে কখনো না কখনো হবে, তো জামিন হয়েছে। তাতে মূল রাজনৈতিক প্রশ্ন কোথাও ঢাকা পড়ছে না যে যদি দিনের পর দিন রাতের বেলা তুলে এনে লাগাতার নারী নির্যাতন আর গণধর্ষণ হয়ে থাকে, তাহলে নিরাপদ সরকার আর বিকাশ সিং, সিপিএম আর বিজেপি এতদিন মুখে কুলু পেটে বসছিল কেন আলিমুদ্দিন স্ট্রিটে বা মুরলীধর সেন লেনে প্রেস কনফারেন্স করে বলেনি, কেন হঠাৎ জাগলো? এই মূল প্রশ্নের জবাব তাতে মিলবে না। যার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, এর একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বাঁকুড়ার সাংসদ তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তোলাবাজি এবং নানা রকম। তো বিজেপির অভ্যন্তর থেকেই তো বিজেপির যাবতীয় অনিয়ম, দুর্নীতি, স্বজন পোষণ, গোষ্ঠীবাজি এই অভিযোগগুলো আসে। এনাদের বিরুদ্ধে তো এর আগেও অভিযোগ এসেছিল, আত্মীয়দের বেআইনিভাবে সব ওই এমসে বা কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো দিচ্ছে। সেগুলো তো বিজেপির মধ্যে থেকেই চিঠি চাপাটি এই অভিযোগগুলো তো বিজেপির মধ্যে থেকেই উঠছে, বিজেপির বিরুদ্ধেই তো উঠছে। এবং উনি সেখানে আরও একটা প্রশ্ন করেছেন নিজের দলকেই, যে মোদির মুখ দিতেই কি ভোট হয়ে যাবে? এটা তো বিজেপির লোকেরা ভেবে দেখবেন যে তাদের দলের লোকেরাই তাদের বিরুদ্ধে এই অভিযোগ করছেন। এত দুর্বল দল, এই অবস্থাতেই এই, তো এদের কি আছে? থ্যাংক ইউ। চল।